চিত্রে যে যুবককে দেখা যায় তার নাম হৃদয় শেখ, আর তাকে ঘিরে আর্তনাদ করছে তার পরিবারের সদস্যরা। এই আহাজারি কোনো দুঃখের না। দীর্ঘ 7 মাস পর পরিবারের কাছে ফিরল হৃদয়, সেই আনন্দেই এমন আহাজারি। এই সময় অজ্ঞাত কিছু লোকজন তাকে গুম করে এক জায়গায় আটকে রেখেছিল। সেখান থেকে 20 আগস্ট পোস্তগোলা ব্রিজের নিচে কিভাবে এলো তার লোমহর্ষক বর্ণনা দেন হৃদয়। ওরা যখন আসতো আমার পুকুরে, আর ওরা যারা রক্ষণাবেক্ষণে ছিল সকলেই মাস্ক পরা ছিল। না 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 না, জাস্ট ওই সময় যেদিন ছিল না, আমি যেদিন আর কি অপরিচিত ছিলাম, ওরাও আমার অপরিচিত ছিল, আমি জানতাম না, আমি ওদেরকে চিনতাম না, কিন্তু ওরা আমাকে ঠিকই ফলো করে আসছিল। বিল্ডিংয়ের উপরে যাওয়ার পরে এইসব কাহিনী করছে। এটাও তো আমার নলেজে ঢোকে নেই, এত কাহিনী করবো আর কি, একটার পর একটা স্টেপ ঘোরাইব, এটা তো আমার মাথায় ক্যাচ করে নাই। ওইখান থেকে আর কি সূত্রপাত করে ওয়ান স্টেপ একের পর এক আমার জীবন আর কি বিপন্ন করে দেয়। হৃদয় জানান তার সঙ্গে এমনটা যারা করেছে তাদের ভালো হবে না। সুষ্ঠু তদন্ত করে তাকে যারা গুম করেছিল তাদের আইনের আওতায় আনার দাবি জানান হৃদয়। তারপরে আমাকে মনে করেন সিবুট ওঠানোর পরে আমি আমার জ্ঞান হারাই। তারপরে আমি একটা শব্দ শুনতে পারি, তখন আমি গাড়ি জানার কথা আমি নিজেও জানি না, শুধু মৌলভীবাজার এরকম একটা শব্দ আমি শুনতে পাই। তারপরে আমি মনে করেন আমাকে যেখানে নিয়ে রাখে, টিন এবং কাঠের তৈরি ঘর আর কি, রাত্রিবেলা খুব মশায় কামড়াইতো। আর আমাকে মনে করেন প্রথম 4 মাস অনেক মারধর করে, এবং কি প্রথম দিন মনে করেন নেওয়ার পরে পরের দিন নেক্সটের দিন আমাকে দিয়ে আমার পরিচিত আরেকজনকে দিয়ে ফোন দেওয়া, জিন আমি বিয়ে শাদী করছি এরকম একটা আর কি প্রমাণ দেওয়ার জন্য আর কি সিওরিটি দেওয়ার জন্য আর কি, সবাই জানে আমি আর কি বিয়ে করতেছি। না 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 না, আমার যে সিম নাম্বার ছিল, মোবাইল ছিল, ওইটাই আর কি তখনও ছিল, ওইটাতে আর কি ফোন দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে দিয়ে ওই সময় ওদের কবজায় আমি। তো তার আগে রাত্রেও আমার আর কি ফোন দেওয়া, আমার বিভিন্ন জনের কাছে আর কি মেসেজ দেওয়া হয়েছে, ফোন দেওয়া হয়েছে যে আমি বিয়ে করতেছি আগামীকাল, হ্যানতেন আমার যেমনি পারতেছেন আপনি টাকা দেন, হ্যানতেন আর কি বিভিন্নভাবে আমাকে হেনস্থা করে আর কি, মানুষের কাছে ছোটো করার জন্য, মানুষের বিশ্বাস আমার কাছ থেকে উঠাই নেওয়ার জন্য আর কি, মূলত আমার বিভিন্নভাবে অপদস্থ করে আর কি। পরে থেকে 4 মাস আমার অনেক আর কি করে মারধর করে। আমার ফ্রেন্ড সার্কেল বলেন, পরিচিতি বলেন, কম বেশি সবাই আর কি আমাকে দিয়ে আমার বিয়ের কথা বলায় অনেকের কাছে টাকা নেওয়া হয়েছে, অনেকে টাকা দেয় না বিয়ের কথা বলার পরেও। আর ছাত্রছাত্রী যারা আছে পরিচিতির ভিতরে অনেকে আমাকে টাকা দিচ্ছে আর কি। হৃদয়ের ফুপু জানান নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে থেকেই হৃদয় খুব টেনশনে ছিল। জিজ্ঞেস করলে তেমন কিছুই বলেনি, শুধু বলতো কিছু টাকা প্রয়োজন। বেশ কয়েকবার টাকাও দেয়া হয়। আমাকে আমার ভাগ্নি ফোন দিছে, আমার মা ফোন দিছে, আয় দেখ তো হৃদয় কি করতেছে, হৃদয় বাসায় ঢুকতেছে না, ওর ফোন বন্ধ রাখে, বারবার যা কান্নাকাটি করে টাকার জন্য কাজলের কাছে। তা আমি তখন ওরা আবার ফোন দিলাম, দেখলাম যে ফোন বন্ধ। পরে বলতেছে যে আমি তো ওরে তখন মেসেজ দিলাম যে তুমি কোথাও আমার সাথে দেখা করো, কল দাও। তখন ও আমার রিপ্লাই করলো 1 ঘন্টা পরে যে খুব আমার টাকা লাগবে। কত টাকা লাগবে? 30,000 টাকা লাগবে। হৃদয় দোহারের জয়পাড়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। গেল 14 জানুয়ারি নিজ এলাকা থেকে নিখোঁজ হন। এরপর হৃদয়ের ফুফু দোহার থানায় একটি জিডি করেন। হৃদয় বিলাসপুর ইউনিয়নের উত্তর রাধানগর এলাকার শেখ রহিম ও জয়তন বেগমের ছোট ছেলে। নিউজ ডেস্ক, দেশ টিভি।